ভোটার তালিকায় আপনার নাম আদৌ আছে নাকি কেটে বাদ দেওয়া হয়েছে কিভাবে চেক করবেন? নির্বাচন কমিশনের নতুন নিয়ম ও বিশেষ সংশোধনের এসআইআর পর রাজ্য জুড়ে লক্ষ লক্ষ মানুষের নাম কিন্তু ভোটার লিস্ট থেকে ডিলিট করা হয়েছে। আপনার অজান্তেই আপনার নামটিও কেটে গেছে কিনা তা যদি এখনই চেক না করেন, তবে সামনে কোনো সরকারি সুবিধা বা ভোট দেওয়া সবকিছুই বন্ধ হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমি মোবাইল ফোন দিয়ে ঘরে বসে মাত্র ২ মিনিটে আপনার ভোটার কার্ডের লাইভ স্ট্যাটাস চেক করার একদম সহজ ও নতুন পদ্ধতি দেখিয়ে দেব। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। ভোটার তালিকা নিয়ে বর্তমানে নানা ধরনের ভেরিফিকেশন ও স্ক্রুটিনির কাজ চলছে, যার ফলে অনেকের নামই তালিকা থেকে বাদ পড়ছে বা হোল্ডে চলে যাচ্ছে। আপনার ভোটার কার্ডটি এই মুহূর্তে অ্যাক্টিভ বা চালু আছে কিনা তা চেক করা প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি। আজকের ভিডিওতে আমরা লাইভ প্রসেস সহকারে বিষয়টি দেখে নেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং এই ধরনের দরকারি সরকারি আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, প্রথমে দেখে নেব যে কেন ভোটার লিস্টে নাম চেক করা জরুরি। তো দেখুন, ডিজিটাল পোর্টাল বা অ্যাপের মাধ্যমে চেক করার আগে আমাদের জেনে নেওয়া দরকার কেন এই মুহূর্তে নাম চেক করাটা বাধ্যতামূলক। তো দেখুন, নাম কাটার আশঙ্কা। নির্বাচন কমিশনের বিশেষ স্ক্রুটিনি ও ডুপ্লিকেট নাম বাদ দেওয়ার অভিযানের কারণে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে এক জায়গায় থাকেন না বা যাদের তথ্যে অসঙ্গতি রয়েছে, তাদের নাম কাটার সম্ভাবনা বেশি। তাহলে ভবিষ্যতে সমস্যা কি হতে পারে বা ভবিষ্যতের সমস্যা এড়াতে কি করবেন? তো দেখুন, ভোটার লিস্টে নাম না থাকলে শুধুমাত্র ভোট দেওয়াই নয়, বরং আধার কার্ডের লিঙ্ক বা অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র ও ওয়েলফেয়ার স্কিমের, যেমন ধরুন লক্ষ্মী ভান্ডার, কৃষক বন্ধু বা অন্যান্য ভাতা, টাকা পাওয়ার ক্ষেত্রেও বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। তাহলে এবার দেখে নেব যে তাহলে আপনারা কিভাবে মোবাইল দিয়ে ভোটার স্ট্যাটাস চেক করবেন। তার স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে লাইভ প্রসেস দেখাবো। তো দেখুন, আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে কিভাবে খুব সহজে চেক করবেন তার নিচে ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হলো। তো দেখুন কিভাবে চেক করবেন। ধাপ ১ নাম্বার হচ্ছে যে প্রথমে আপনার মোবাইলের যেকোনো ব্রাউজার, যেমন ক্রোম ব্রাউজার ওপেন করে নির্বাচন কমিশনের অফিসিয়াল ভোটার সার্ভিস পোর্টালে প্রবেশ করুন, অথবা প্লে স্টোর থেকে অফিসিয়াল ভোটার হেল্পলাইন অ্যাপটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করে নেওয়ার পর পোর্টালে যাওয়ার পর আপনারা সার্চ করবেন সার্চ ইন ইলেকটোরাল রোল বা ভোটার তালিকায় নাম খুঁজুন অপশনটিতে ক্লিক করুন। সেখানে আপনি মূলত ৩টি উপায়ে নাম খুঁজতে পারবেন। আপনার ভোটার কার্ডের নম্বর দিয়ে, আপনার নাম ও বাবার নাম দিয়ে, অথবা মোবাইলের ওটিপি দিয়ে। এবার সবথেকে সহজ পদ্ধতি হলো আপনার ভোটার কার্ডের ওপর থাকা ১০টি ডিজিটের আলফা নিউমেরিক এপিক নম্বরটি নির্দিষ্ট বক্সে বসানো। এরপর আপনার রাজ্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করুন এবং নিচে দেওয়া ক্যাপচার কোডটি নির্ভুলভাবে পূরণ করে সার্চ বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা সার্চ করার সাথে সাথেই যদি নিচের স্ক্রিনে আপনার নাম, বাবার নাম, বিধানসভা কেন্দ্র, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর সহ সম্পূর্ণ বিবরণ চলে আসে, তবে বুঝবেন আপনার ভোটার কার্ডটি একদম অ্যাক্টিভ বা সুরক্ষিত আছে। আর যদি নো রেকর্ড ফাউন্ড দেখায়, তবে বুঝতে হবে আপনার নাম তালিকায় নেই বা কেটে গেছে। এবার দেখে নেব যে নাম কেটে গিয়ে থাকলে বা নো রেকর্ড ফাউন্ড দেখালে তাহলে আপনাদের করণীয় কি বা আপনারা কি করবেন। তো দেখুন,
যদি চেক করার পর আপনার বা আপনার পরিবারের কারোর নাম খুঁজে না পাওয়া যায়, তবে ভয় পাওয়ার কিছু নেই। নিচের পদক্ষেপগুলো দ্রুত গ্রহণ করুন। এক হচ্ছে ফর্ম নাম্বার ৬ ফিল আপ। যদি নাম পুরোপুরি কেটে গিয়ে থাকে, তবে আপনাকে ভোটার তালিকার পুনরায় নাম তোলার জন্য নতুন করে ফর্ম 6 অনলাইনে বা অফলাইনে আপনার অঞ্চলের বিএলও বাবুর কাছে জমা দিতে হবে। এরপর বিএলও যোগাযোগ। অনলাইন স্ট্যাটাসে কোনো সমস্যা দেখালে বা কোনো ডাউট থাকলে আপনার নির্দিষ্ট ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত বিএলও অফিসারের সাথে যোগাযোগ করুন এবং বর্তমানে লেটেস্ট ভোটার লিস্টে আপনার নাম সিরিয়াল নম্বরটি একবার মিলিয়ে নিন। সংক্ষেপে বলতে গেলে কোনো বড় বিপদে বিপদে পড়ার আগে আজই আপনার এবং আপনার পরিবারের সকলের ভোটার কার্ডের অ্যাক্টিভ স্ট্যাটাসটি মোবাইল দিয়ে চেক করে নিন। আপনারা চেক করেছেন কিনা এবং আপনাদের স্ট্যাটাসে নাম দেখাচ্ছে কিনা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে সবাইকে এই দরকারি তথ্যটি জানিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।